সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতে আমরা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটি ভিডিও দেখে আসি। বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছে অথবা যারা এটা কথা বলছে তাদেরকে বলবো, আপনারা জানেন না রাষ্ট্র কিভাবে চলে। বলে নির্বাচনের কথা বললে আমরা নাকি আরেক দেশের চর হয়ে গেলাম, গোয়েন্দা হয়ে গেলাম, কি যেন এজেন্ট হয়ে গেলাম। কারা বলছে? যারা চায় নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। একজন চুলওয়ালা দাড়িওয়ালা বুদ্ধিজীবী বলছে গণতন্ত্রের মাধ্যমে নাকি বাংলাদেশে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়। তো যদি গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, পৃথিবীতে আর কোন গণতান্ত্রিক ব্যবস্থা আছে কিনা আমাদের তো জানা নাই। দয়া করে যদি বলেন। তাদের একটাই মাত্র উদ্দেশ্য, বিনা ভোটে তারা যেন বর্তমান সংস্কারবাদী সরকারের আয়ু দীর্ঘায়িত করে। কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষ ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে। বাংলাদেশের অগণিত ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা ছাত্রগণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরা এই রাজপথে রক্ত দিয়ে যা প্রতিষ্ঠিত করেছে তা হচ্ছে জনগণের ভোটাধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। আমাদের একমাত্র স্লোগান সবার আগে বাংলাদেশ, অন্য কোনো দেশের তাবেদারি নয়। আমরা পার্শ্ববর্তী দেশের হুকুম দখলদারিত্ব দেখেছি এই দেশে। আমি নাম নিচ্ছি না, বাংলাদেশের পুরো সীমানা করত রাজ্যে পরিণত হয়েছিল আমরা দেখেছি। বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় কাঠামোর সমস্ত কার্যক্রম সরকার পরিচালনা করত দিল্লি থেকে, আমরা দেখেছি। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন ভূতের মুখে রাম নাম নেয়ার মতো করে সালাউদ্দিন আহমেদ হঠাৎ করেই যেন ভারতের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। আমরা এতদিন ধরে তার সম্পর্কে যেসব কথা শুনেছি তা থেকে মনে হচ্ছিল তিনি ভারতের একজন এজেন্ট হিসেবে এদেশে কাজ করছেন। অথচ আজ হঠাৎ করে তার কাছ থেকে আমরা সেই ভারতের বিরুদ্ধে অনেকগুলো কথা শুনলাম, যা এদেশে আসার পর অতীতে তার কাছ থেকে আমরা শুনতে পাইনি। তার বিরুদ্ধে যখন ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ততার অভিযোগ উত্থাপিত হয়, ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য অত্যন্ত জোরালোভাবে সেই অভিযোগ উত্থাপন করেন। তারপর থেকেই বিএনপির রাজনীতির মধ্যে এক ধরনের অস্থিরতা শুরু হয়। বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে তাকে প্রমোট করার কারণে তিনি একের পর এক এমন সব কথা বলে যেতে থাকেন যার মধ্য দিয়ে সরকার এবং বিএনপি মুখোমুখি দাঁড়ায়। পরিস্থিতি যখন খুবই জটিল আকার ধারণ করে তখন সেখানে হস্তক্ষেপ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং সম্ভবত তার প্রচেষ্টাতেই লন্ডন বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর এই সালাউদ্দিন আহমেদের পূর্বের যে তৎপরতা সেটা অনেকাংশেই কমে যায়। সম্ভবত তাকে যদি ভারতীয় গোয়েন্দা সংস্থা এদেশে কোনো বিশেষ মিশনে পাঠিয়ে থাকেন তাহলে সেই মিশন সাময়িকভাবে তখন ব্যর্থতায় পর্যবেসিত হয়। আর স্বাভাবিকভাবেই তাদের সেই চলমান মিশন যদি ব্যর্থ হয় তাহলে তাদেরকে অবশ্যই পরবর্তী একটি ছক সাজাতে হয়েছে। আমরা ধারণা করতে পারি সালাউদ্দিন আহমেদ হঠাৎ করে যে ভারত বিদ্বেষী উঠলেন, দীর্ঘদিন ভারতের বিরুদ্ধে একটি কথা না বলেও এই যে এতদিন পর ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করলেন, এটি খুব সহজ সরল কোনো বিষয় নয়। এর ভেতরে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। কি সেই রহস্য সেটা আমরা এখনো জানি না। হয়তো ধীরে ধীরে এক সময় সেটা আমাদের সামনে স্পষ্ট হবে। এমনটি হতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা হয়তো অ্যানালাইসিস করে তাদের আগের যে কৌশল ছিল সেটি
পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এজন্যই তারা সালাউদ্দিন আহমেদকে দায়িত্ব দিয়েছে তিনি যেন তাদের বিরুদ্ধে যা খুশি তাই বলে জনমনে তার সম্পর্কে যে ধারণার সৃষ্টি হয়েছে সেটি ভেঙে দেন। হতে পারে সে কারণেই হয়তো সালাউদ্দিন আহমেদ এখন তার কথার ধরন পাল্টিয়েছেন, হঠাৎ করে ব্যাপক ভারত বিদ্বেষী হয়ে উঠেছেন। তার এই যে ভারত বিদ্বেষ এটিও কিন্তু স্বাভাবিক নয়। তিনি যেভাবে বলছেন মনে হচ্ছে তার মতো করে যেন অতীতে কেউ এতটা তীর্যকভাবে ভারতকে দোষারোপ করেনি। তিনি যদি একটি দুটি করে ছোট ছোট ত্রুটির কথা বলতেন তাহলে কিন্তু আমাদের এই সন্দেহের উদ্রেক হতো না। কিন্তু তিনি যেভাবে ব্যাপকভাবে ভারতের বিরুদ্ধে এবং বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং তাদের যে যোগসূত্র তার বিরুদ্ধে অত্যন্ত জোরালো ভাষায় বক্তব্য রাখছেন, তা থেকে এটা ধারণা করাই যেতে পারে যে ডাল মে কুছ কালা হ্যায়। প্রিয় দর্শক, আমরা জানি না এই ডালের মধ্যে কোন কালো লুকিয়ে আছে। হয়তো সালাউদ্দিন আহমেদ একসময় তার এই অভিনয় করতে গিয়ে কোনো ভুল করে ফেলবেন এবং সেই ভুলের মধ্য দিয়ে তার বর্তমানের যে প্রকৃত চেহারা সেটি বেরিয়ে আসবে। আমরা অনেককেই বলতে শুনেছি এই যে সালাউদ্দিন, ভারত ফেরত সালাউদ্দিন, এই সালাউদ্দিন আহমেদ কিন্তু সেই সালাউদ্দিন আহমেদ না যিনি উত্তরা থেকে একসময় অপহৃত হয়েছিলেন, যিনি একসময় লাদেনের মতো করে গোপন জায়গা থেকে বিএনপির পক্ষে জোরালো বিবৃতি দিতেন এবং যে বিবৃতির কারণে তৎকালীন সরকারের ভিত অনেকটাই নড়ে উঠেছিল। এই সালাউদ্দিন আহমেদ কোনোভাবে সেই সালাউদ্দিন আহমেদ না। আগে এই সালাউদ্দিন আহমেদের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস ছিল এখন তার ছিটে ফোটাও নেই। সবাই তাকে সন্দেহ করছে, সবাই তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ করছে, অথচ তারপরও বিএনপির সব নেতাকে ছাপিয়ে তিনিই বারবার সামনে ছুটে আসছেন। এত অভিযোগ থাকার পরও, এত নিন্দিত হওয়ার পরও বিএনপি কেন যে তাকে বারবার সামনে ঠেলে দিচ্ছে এই বিষয়টি এখনো আমাদের বোধগম্য নয়। হয়তো এক সময় তা আমরা স্পষ্ট বুঝতে পারব। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।